আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যে যেখান থেকে উপভোগ করছেন, কাছে কি বা দূরে, সকলে শুভেচ্ছা নেবেন আমাদের পক্ষ থেকে হৃদয়ে জুড়ে। আমরা এই দিন ইসলাম প্রোগ্রামে প্রতিদিনই জীবন ঘনিষ্ঠ আলোচনা উপস্থাপন করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় আজও একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, তা হচ্ছে ইতিকাফ ও রমাদান। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামিক স্কলার মোহতারাম মাওলানা আলহাজ মাওলানা অধ্যাপক শহীদুল ইসলাম, সভাপতি তালিমুল কোরআন ফাউন্ডেশন কুমিল্লা মহানগরী। মোহতারাম মাওলানা অধ্যাপক শহীদুল ইসলাম মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, সকলে ভালো আছি। আল্লাহ দরবারে শুকরিয়া করছি যে আল্লাহ আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। রাসূলের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি, সকলের মাগফিরাত কামনা করছি এবং সকলের সুস্থতা কামনা করে আমরা যাব আমাদের মূল আলোচনায়। আজকের যে বিষয় চয়ন করেছি সেটা হচ্ছে ইতিকাফ ও রমাদান। এই বিষয়ে কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা আপনার জবান থেকে, কোরআন ও হাদিসের আলোকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা মানব জাতির জন্য একটি সুবর্ণ সুযোগের মাস হচ্ছে রমজান, যেটা আরবি ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন যেদিন আল্লাহ তাআলা পয়দা করেছেন সেদিনই কিন্তু 12 মাসে 1 বৎসর আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এর মাঝে মুহররম থেকে যদি শুরু করি, রমজান হচ্ছে 9ম মাস, আর এই মাসেই আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। আর রমজান এই জন্যেই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ সারা জীবন গুনাহ করার পরে স্পেশাল একটা ডিসকাউন্ট, সুবর্ণ একটা সুযোগ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি সঠিকভাবে রমজানের সিয়ামগুলো যথাযথভাবে পালন করতে পারো এবং আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ নিতে পারো, তাহলে সব গুনাহ আল্লাহ তাআলা তোমার মাফ করে দিবেন। এই একটি মাস যদি আমরা সঠিকভাবে ইবাদত করি। আর রমজান আল কোরআনে একবার ব্যবহৃত হয়েছে, 185 নম্বর আয়াত সূরা বাকারার। এর অর্থ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া। কেউ মতামত দিয়েছেন, উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম যারা রয়েছেন, যে আল্লাহ তাআলা মানুষের গুনাহ শুধু মাফ করে দেবেন এমন না, গুনাহ যেখানে লেখা হয় সেই কুদরতি খাতাটা একবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবেন। কেউ বলেছেন সিয়াম পালন করলে একজন মানুষের যে তার যে রিপুগুলো আছে, কাম ভাবনা আছে, অথবা মনের যে খায়শিয়াত কুপ্রবৃত্তি আছে, এগুলো সব কিছুকে জ্বালিয়ে পড়ে ছাই করে একজনকে সাচ্চা মানুষ বানায়। সেটা হচ্ছে রমজান। আর এই রমজানে একটি বিশেষ ইবাদত হচ্ছে ইতিকাফ। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে আঁকড়ে থাকা, অনেকটা অবরোধ করে যে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, কিন্তু আমার আর কোনো ইলাহ নেই, কোনো রব নেই। আমি বুঝতে পারছি তুমি ছাড়া আমার গুনাহ মাফের কোনো ক্ষমতা কারো নাই। সুতরাং আমি তোমার কাছে চলে এসেছি, তোমার ঘর মসজিদে আমি চলে আসলাম, তোমাকে আমি এমনভাবে আঁকড়িয়ে ধরলাম, আল্লাহ তুমি যদি আমার গুনাহ মাফ না করো তাহলে আমি এখান থেকে যাচ্ছি না। সেই জন্য ইতিকাফ মানি হচ্ছে আঁকড়ে ধরা, ইতিকাফ মানি হচ্ছে একবারে কাছে চলে আসা, ইতিকাফ মানে হচ্ছে পরিবার পরিজন সব কিছু ত্যাগ করে একবারে খালেসভাবে আল্লাহ তাআলার কাছে চলে আসা, যে আল্লাহ তুমি আমাকে মাফ করো। এখন প্রশ্ন হলো, ইতিকাফ কখন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটাই তো আমরা অনুসরণ করব। অবশ্যই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আমার রাসূল তোমাদেরকে যা শিক্ষা দেয় সেটা তোমরা আঁকড়ে ধরো, আর রাসূল যা তোমাদেরকে বারণ করেছেন, নির্দেশ দেন নাই, সেটা তোমরা ছেড়ে দাও। তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় বৎসর মূলত রমজান ফরজ হয়, পূর্ণ 1 মাস সিয়াম পালন করা ফরজ। সেই বৎসর থেকে শুরু করে ইন্তেকালের আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি রমজানেই ইতিকাফ করেছেন।
সেই জন্য ইতেকাফকে কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, কেউ কেউ আবার ওয়াজিবও বলেছেন। আর এর অর্থ হচ্ছে দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার বেড়াজাল, দুনিয়ার ক্ষমতা সব কিছু পরিত্যাগ করে আমি একমাত্র যে আখিরাতের উদ্দেশ্যে আমি আল্লাহর কাছে চলে আসলাম, সেটা হচ্ছে ইতেকাফ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিন, এখানে আরেকটি বিষয় আছে যে কোরআন নাজিল হয়েছে রমজানে, এবং রমজানের লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে যেই রাতটা অনেক বেশি উত্তম, সেই রাতেই কিন্তু কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আল্লাহ তাআলা রমজান মাসেই আমি কোরআন অবতীর্ণ করেছি। কোরআন কখন অবতীর্ণ করেছি? লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাআলতামিসুহা, তোমরা সেটা তালাশ করো। সেই লাইলাতুল কদর তালাশ করবে রমজানের শেষ দশে। তাহলে এই শেষ দশকের 21 থেকে 29 বিজোড় রাত, সেটা হাদিসে এসেছে। তাহলে এই সময়ে কদর, আর এই সময়ে কোরআন নাজিল। আর মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামি, যে লাইলাতুল কদরে সঠিকভাবে ইবাদত করবে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা কি পাই? রমজানে কোরআন নাজিল হয়েছে, আর রমজানের লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর এই জন্যই গুরুত্বপূর্ণ যেহেতু কোরআন নাজিল হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনে ইতেকাফ করেছেন। ইতেকাফকে কেউ বলেছেন সেটা হচ্ছে দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতের দিকে চলতে শেখা, যে আমি দুনিয়া তো এতদিন ছিলাম, এবার আর আমি দুনিয়া না, আমি আখিরাতের দিকে আমি রওনা দিলাম। পরিবার পরিজনকে বলে আসলাম যে এখন থেকে আমি 10 দিনের জন্য সব বিচ্ছিন্ন, এমনকি কেউ মারা গেলেও তার জানাজায়ও আসা যাবে না, কোনোভাবেই মসজিদ থেকে প্রয়োজনের ছাড়া বের হওয়া যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না। এইভাবে ইতেকাফের যে বিধানগুলো আছে, অর্থাৎ একজন মানুষকে সম্পূর্ণ আখিরাতের প্র্যাকটিসটা করানো, যে তোমাকে আজকে তুমি 10 দিনের জন্য চলে এসেছো, কয়দিন পরে তোমাকে একেবারেই অনন্তকালের জন্য চলে আসতে হবে। তখন তোমার পরিবার কিভাবে চলবে তার একটি মহড়া হচ্ছে এই 10 দিন, যে আমি ছাড়া আমার পরিবার কিভাবে চলে তারই একটি মহড়া। আমি যখন থাকবো না যেইভাবে চলবে সেইভাবেই এখন চলতে হবে। ইতেকাফ করার উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর যেন একজন মানুষের জীবন থেকে ছুটে না যায়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিন পরিবারের সকলকে নিয়ে ইতেকাফ করেছেন এবং বিছানা সব গুটিয়ে ফেলেছেন। অর্থাৎ রাতের বেলায় ইবাদত ছাড়া অন্য কোনো কাজ নেই, শুধু ইবাদত। সেখানে সালাত, কিয়াম করবেন অথবা ইবাদত বান্দাই করবেন, সেজদা, চোখের পানি, সেটা হচ্ছে ইবাদত। এবং জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেক রমজানে কোরআন শোনাতেন। রাসূলও জিবরাইলকে কোরআন শোনাতেন কমপক্ষে 2 বার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতেকাফ করেছেন মসজিদে নববীতে, এবং ইন্তেকালের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িয়ে সেটাকে 20 দিন ইতেকাফ করেছেন। কোনো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতেকাফ করতে পারেননি, সেটা কিন্তু কাজা করেছেন। এবং ইমামদের, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন রমজান ছাড়া অন্য কোনো মাসে ইতেকাফ করা যাবে না। যদি ইমাম শাফি এবং ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে না, রমজানের বাইরে অন্য যে কোনো সময়ও ইতেকাফ করা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জাহিলি যুগে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহিলি যুগে এক রাত ইতেকাফ করার নিয়ত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তুমি সেটা এখন পূর্ণ করো, কাজা আদায় করতে হবে। তাহলে দেখা যায় ইতেকাফটা এত গুরুত্বপূর্ণ, কেউ যদি জাহিলি যুগেও ইতেকাফের নিয়ত করে থাকে তাহলে ঈমান আনার পরেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি সেটা পূর্ণ করো। ইতেকাফের আরেকটি বিধান হচ্ছে অবশ্যই নারী পুরুষ যারা বালেগা, যাদের শারীরিক এবিলিটি আছে বা যাদের জ্ঞান আছে অথবা যাদের ঈমান আছে, তারাই মূলত ইতেকাফ করবেন, যেগুলোর শর্ত রয়েছে। আর ইতেকাফের আরেকটি বিষয় হচ্ছে এর যে ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন যারা ইতেকাফ করবে তাদের কাছ থেকে জাহান্নামটাকে 3 পরীক্ষা, একটি ইতেকাফের কারণে, মানে একদিন। কোনো ব্যক্তি ইচ্ছা করলে কিন্তু 1 রাতও ইতেকাফ করতে পারে, 3 রাত করতে পারে, 10 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন করেছেন। এবং কিন্তু রমাদানের শেষ দশকে যে ইতেকাফ, এর হুকুমটা আদায় হবে না। না, সেটা হচ্ছে কোনো রকমে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এখানে কদরের সাথে সম্পৃক্ত। যারা ইতেকাফ করেন তাদের তো আর কদর ছুটে যাওয়ার কোনো সুযোগ থাকে না। আর কদর কিন্তু ওলামায়ে কেরাম বলেছেন একেবারেই যে 1 রাতে ফিক্সড বিষয়টা এমন নয়। কোনো বছর 21 হইতে পারে, কোনো বছর 23 হইতে পারে, কোনো বছর 29 হইতে পারে। আবার কেউ কেউ, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে কিন্তু হাদিস আছে, সেখানে 24 তারিখের
কথাও কিন্তু আছে যে লাইলাতুল কদর। আর ইমাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইয়ামুল ফুরকান অর্থাৎ 17ই রমজান তিনি লাইলাতুল কদর বলেছেন, যখন বদরের যুদ্ধে আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়েছেন মক্কার কাফেরদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ঐতিহাসিক বদর প্রান্তরে, সেটা কিন্তু রমজান মাসে ছিল এবং 17 এখানে রমজান। অনেক মতামত রয়েছে, তো এর ভিত্তিতে এটাই আমরা বুঝতে পারি যে আমরা বাক বিতণ্ডন না জড়িয়ে আমাদের মূল কথা হলো যে একদিকে রমাদানে রয়েছে, শেষের দশকে রয়েছে এবং বেজোর রাত্রিতে রয়েছে। বেজোর রাতে রয়েছে। দেখা গেছে আমাদের দেশে বাংলাদেশে আজ জোর রাত্রি হতে পারে, অন্য একটা দেশে বেজোর, কিন্তু সব মিলিয়ে কিন্তু আল্লাহ শেষ রাব্বুল আলামিন 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, তার এবং পরিবার পরিজন নিয়ে লাইলাতুল কদরও কোনোভাবেই খুঁজেছেন। কদর যেন ছুটে না যায়। জি, তাহলে কোরআন নাজিলের মতো একটা মর্যাদাপূর্ণ রাত, সেই রাতটাও যেন আমার জীবন থেকে ছুটে চলে না না যায়। কারণ এই একটি রাতের মর্যাদা লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি শাহর, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য এই 10 দিন আমাদেরকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইতে হবে। এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন জুমার যেই মসজিদে জুমা হয় এই মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় ইতিকাফ করলে কিন্তু হবে না। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন না, যেখানে জুমা হয় না, এই রমাদানের যে শেষ দশকের যে যে ইতিকাফ, শেষ দশকের যে ইতিকাফ সেটাই বলেছে। আর এমনিতে তো আমরা প্রায় সব সময় আমরা ইতিকাফের নিয়তেই আমরা মসজিদে প্রবেশ করি। আমরা তো মসজিদে প্রবেশ করি সালাত আদায়ের নিয়তে। কেউ যদি মনে করেন যে আমি আজকে রাত মসজিদে থাকবো, ইবাদত বন্দেগী করব, এটা হচ্ছে নফল। আর রমজান মাসে সেটা হচ্ছে সুন্নাহ এবং কেউ কেউ ওয়াজিব বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক বৎসর এই আবাদতটাকে গুরুত্ব দেওয়ার কারণে তো অধিকাংশ ওলামায়ে কেরাম সেটাকে ওয়াজিব বলেছেন। এবং কোনো জুমা মসজিদে যেন ইতিকাফ ছাড়া কোনো জুমা মসজিদ যেন খালি না থাকে, আল্লাহর কোনো না কোনো বান্দা যেন ইতিকাফ করে, সেটা রাসূল উদ্বুদ্ধ করেছেন। এবং সাহাবা কেরামের আমলও কিন্তু সেটা। অর্থাৎ সারা বৎসর তো আমরা দুনিয়ার জ্ঞানজাম জামালায় অনেক দায় দায়িত্ব নিয়ে থাকি, সকল দায় দায়িত্বকে আমরা ছেড়ে একটা সময় চলে আসলাম শেষ 10 দিন যে আমি দুনিয়ার বেড়াজাল থেকে মুক্ত, আমি আল্লাহ তাআলার কাছে করিব, আল্লাহ তাআলার একবারে কাছে চলে নিকটবর্তী হওয়ার জন্য একেবারে। জি, সেটাই হচ্ছে মূলত ইতিকাফ। যে আরেকটি বিষয়, যেমন আমাদের মা বোনেরা ইতিকাফের বিষয়টি, জি আলহামদুলিল্লাহ, মা বোনরা ইতিকাফ করতে হলে তাদের শরীরের পবিত্রতা সেটা প্রয়োজন। হায়েজ নেফাস থেকে তারা পবিত্র হতে হবে। তারা ইচ্ছা করলে ঘরে ইতিকাফ করতে পারেন, যেখানে কোনো মানুষের আনাগোনা নাই, একাগ্র চিত্তে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন। আবার পর্দা সহকারে মা বোনেরা মসজিদেও ইতিকাফ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জগতে তার স্ত্রীরা মসজিদে ইতিকাফ করেছেন। তো মা বোনদের জন্য তার স্বামীর অনুমতির একটা বিষয় আছে, অথবা সন্তান যদি ছোট হয়, দুগ্ধ পোষ্য সন্তান হয়, অথবা এই ধরনের পারিবারিক কিছু বাইন্ডিং আছে, অর্থাৎ সব কিছু থেকে তাকে মুক্ত থেকে যেন তার পরিবার ক্ষতিগ্রস্ত না হয়, সন্তান ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়গুলো মাথায় রেখে কোনো নিরাপদ জায়গায় যেখানে তার সেফটি আছে, তার সেফ তার জন্য এইরকম কোনো জায়গায় সে ইতিকাফ করতে পারবে, এটা শরীয়তের বিধান। আমরা কি কি আমল করতে পারি এবং এই বিষয়ে এই প্রাসঙ্গিক আরও কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দিয়েছেন, আমরা রমজান পেয়েছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি যে ইবাদতটি করবে এটা তোমার শেষ ইবাদত মনে করেই করবে। আগামী রমজান আমরা জীবিত থাকবো এমন কোনো গ্যারান্টি নেই। তাহলে এটাই যদি আমার শেষ রমজান হয়, তাহলে এই বছরেই আমাকে ইতিকাফ করা জরুরি। এবং ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে অতীত জীবনের গুনাহগুলো থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমি আর গুনাহ করব না, যেটাকে তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা বলা। একটি মাসআলা আপনার থেকে জানবো, সেটা হচ্ছে যেমন আপনি একটা কথা বলেছেন যে অতীত জীবনের গুনার জন্য মাপ চেয়ে আমাদের মনে হয় যে এটা শেষ জীবনে চলে আসছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো এই যে এখন একটা টেন্ডেন্সি হয়ে গেছে, কালচারে রূপান্তরিত হয়ে গেছে, সংস্কৃতিতে রূপ পেয়ে গেছে যে মসজিদগুলোতে ইতিকাফ করার মতো, ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু মসজিদে প্রতিযোগিতা হচ্ছে ভালো কাজ নিয়ে, কিন্তু মফস্বলে এবং প্রায় মসজিদে দেখা যাচ্ছে যে 100 থেকে 90টি মসজিদে এমন পরিবেশ যে কাউকে টাকা দিয়ে বসানো হচ্ছে অথবা কাউকে কোনো রকম জোর করে বসানো হচ্ছে। এই বিষয়কে একটু কথা বলবেন। জি আলহামদুলিল্লাহ, এটা তো খুবই দুঃখজনক। কেউ যদি ইতিকাফের মাহাত্ম্য গুরুত্ব না বোঝে, তাহলে তাকে যে সমাজে কেউ না কেউ ইতিকাফ করতে হবে, সেই জন্য একজন অসহায় গরিব মানুষ, তাকে আমরা কিছু টাকা দিলাম সকলে মিলে যে তুমি এই ইবাদতটা করো। আসলে কোনো ইবাদত টাকার বিনিময় হয় না।
অথবা জোর করে থাকতে চায় না, এবং সেটা জোর করে তাকে বসাই দিলাম, এটার নাম ইসলামের কোনো ইবাদত না, আমল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে এরকম শিক্ষা নাই। আরেকটি বিষয় যিনি টাকা দিচ্ছেন তিনি যদি গুরুত্ব বোঝেন তিনিই তো বসতে পারেন। আমি দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকবো, আরেকজন বেকার মানুষকে বসাই দিব, তোমার ভরণ পোষণ আমি চালাইলাম না। ওই যে একটা বক্তব্য আছে, কেউ না কেউ ইতিকাফ করতে হয়, না করলে পুরো এলাকাবাসী অপরাধী ওই হবে। মাসালাকে আমরা কাজে না, লাগাচ্ছি। বিষয়টা আসলে এমন নয়। কেউ যদি ইতিকাফ নাও করেন সেটা তার ব্যাপার, আর এটা তো কোনো ফরজ না, আর সকলের পক্ষ থেকে একজন পালন করতে হবে এইটাও কোনো বিধান না। যার সুযোগ আছে, যিনি আল্লাহর ভয় আছে, তাকওয়াবান, যিনি মনে করেন আমাকে মরতে হবে, ইখতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, আমি তো হিসাবের দিকে অনেক দৌড়ে যাচ্ছি, অথচ আমি অলস রইলাম। যেই ব্যক্তি এই বিষয়গুলো বোঝে তিনি ইতিকাফ করবেন। আর কোনো মসজিদে যদি কেউ ইতিকাফ করতে না চায়, কেউ করবেন না, এই জন্য পুরো মানুষ গুনাহগার হবে, বিষয়টা কিন্তু এমন নয়। কিন্তু টাকার বিনিময়ে কোনো ইবাদত করানো বা ইবাদত করিয়ে তাকে টাকা দিয়ে কেনা, এটা ইসলামে মোটেই জায়েজ নয়। আরেকটি বিষয় যেমন যুক্ত করি, যে ইমাম সাহেব, খতিব সাহেব এখন আছেন, ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব থাকেন, তাদেরকে বলে যে হুজুর আপনি তো আছেনই, হ্যাঁ, যেহেতু আপনি এখানে থাকেনই, আমাদের পক্ষ থেকে কাজটা করে নিলেন, আপনাকে একটা সম্মানী দিয়ে দিলাম। এখানে যেহেতু নামাজ পড়ান, আপনি নামাজ পড়েন, আপনি এই কাজটা করেন, মানে দায়বদ্ধতা এটাও দিয়ে দিলাম। একজনের ইবাদত আরেকজনের অন্যজনকে দিয়ে হয় না। যেমন আপনার উপরে নামাজ ফরজ, এই নামাজ ফরজ আমি যতবারই পড়ি আপনার নামাজ আদায় হবে না। আপনার উপরে সিয়াম ফরজ, সেটা আমি যতদিনই সিয়াম পালন করি এটা তো আদায় হবে না। সুতরাং যার সুযোগ আছে তিনি ইতিকাফ করবেন, এটা একজনের ইবাদত আরেকজনকে দিয়ে হয় না, এইটা শরীয়ত এলাও করে না। সুতরাং একদম গুরুত্বপূর্ণ ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে তিনি সালাত জিম্মাদার, তিনি সালাতের দায়িত্ব নিয়েছেন। মুয়াজ্জিন সাহেব তিনি আযান ইকামতের দায়িত্ব নিয়েছেন, তাদের ওইটাই কাজ। সুতরাং ইমাম মুয়াজ্জিনের উপরে খাদেমের উপরে চাপাই দিবে অথবা সমাজের অসহায় লোকের চাপাই দিবে, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। এটা না জানার কারণে আমার নিজেরটাই নিজে করতে হবে। আমার ইবাদত এটা সম্পূর্ণ পার্সোনাল, ব্যক্তিগত ইবাদত। সালাত, সিয়াম, ইতিকাফ, কোরআন অধ্যয়ন সবগুলো। আমাদের সমাজে কালচার আছে যে একজন মারা গেল, সারা জীবন পড়ে নাই, আমি কয়েকজনকে এনে 30 জন আলেমকে এনে কোরআন খতম করাইলাম, সে কোরআন পড়বে না। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন, যে কোরআন পড়বে তার জন্যই নেক রয়েছে। ওয়াল আশাতু এবং ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং প্রত্যেকটি নেক 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। তাহলে যিনি পড়বেন, কিন্তু যিনি পড়াইবেন এই কথা কিন্তু নাই। আমার বাড়িতে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করলে আমি শুনলাম না, আমি যদি শুনি তাও সওয়াব হবে অবশ্যই। তাহলে আমি শুনলাম না, আমি পড়লাম না, কেন সওয়াব হবে? এটা তো একজনের ইবাদত আরেকজনের হয় না। এটা যে সর্বশেষ শুনবো আমরা এই লাইলাতুল কদরে আমরা কি আমল করতে পারি? জি আলহামদুলিল্লাহ। প্রথমত কিয়ামুল লাইল, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা। সাহাবায়ে কেরাম দেখা যায় 40 রাকাত পর্যন্ত নামাজ তারা আদায় করেছেন, সালাত আদায় করেছেন, এগুলো হাদিস পাওয়া যায়। মক্কায় যারা রয়েছেন তারা তাওয়াফ করবেন, তারা কিয়ামুল লাইল করবেন, সালাত আদায় করবেন, তারা কোরআন তেলাওয়াত করবেন, তারা মা বাবাকে স্মরণ করবেন, দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, সুযোগ হলে দান সদকা করবেন। আর সবচেয়ে হচ্ছে চোখের পানি ইবাদত। এবং লাইলাতুল কদরে খায়রুম মিনাল আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম তো একটি রাত। এই জন্য যে আমি এই রাতটা অবহেলায় কাটাবো না, আমি ইবাদত বন্দেগীর মাধ্যমেই এই রাত কাটাবো। একদম ছোট্ট করে শুনবো যে এমন কোনো দোয়া আছে কিনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? শেষ করবে এই দোয়া শুনে ইনশাআল্লাহ তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লাইলাতুল কদরে কি দোয়া পড়বো যদি আমি পেয়ে যাই? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়ায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এগুলো পড়তে পারি। আর সবচেয়ে উত্তম দোয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক শিক্ষা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তথা আমাদের সকলকে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া
ফাফু আননি। আমরা যারা আরবিতে উচ্চারণ করতে পারবো না, বাংলায় পড়ে নেব। বাংলায় পড়বো, বাংলায় বলবো, আল্লাহ আল্লাহ তুমি আমাদের আমাকে ক্ষমা আপনি করে ক্ষমা দাও, করেন, তুমি তো আপনি ক্ষমা করা করাকে পছন্দ করেন। তুমি ক্ষমাকারীকে পছন্দ করো, ক্ষমাকে পছন্দ করো, সুতরাং আমি অনেক অপরাধ করেছি, আমাকে তুমি ক্ষমা আল্লাহ করো। যেন আমাদেরকে এই রমাদানে, এই ইতিকাফে, এই লাইলাতুল কদরে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ আমিন, করে দেন, আমিন। এই আশা ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম এসকিউ গ্রুপ দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের সাথে সংযুক্ত রয়েছেন কুইজ স্পন্সর হিসাবে বুখারি লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, সাকিব পাবলিকেশনস এবং হিরাজিল ভিউ বিটিএস ফ্যামিলি। তো আজ এখানেই শেষ করব। সকলের মঙ্গল কামনা করে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।